আমরা ইতিমধ্যেই 16ই মার্চ বেলা 12টার সময় পিএনবি মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত একটা মিছিল আহ্বান করেছি। সেই মিছিল যাতে জনসমুদ্রে পরিণত হয় সেটা আমাদের সকলকে দায়িত্ব নিয়ে সেটা দেখতে হবে। আমরা এই কর্মসূচি একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাইছি এই কর্মসূচির মধ্যে দিয়ে। তার কারণ যে ফাইল তৈরি হওয়ার কথা নতুন করে সেটা যাতে আরও বেশি ত্বরান্বিত হয়, সে কারণে আমাদের একটা বিশাল জমায়েত প্রয়োজন হয়ে রয়েছে। ঠিক সে কারণেই আমরা যে যেখানে আছি, যে যেখানেই থাকি না কেন, প্রত্যেকে এই কর্মসূচিতে নিজের তাগিদে নিজের উদ্যোগে অংশগ্রহণ করার জন্য আমরা সকলে মুখিয়ে আছি। আপনারা প্রত্যেকে একে অপরের সঙ্গে কথা বলুন, যোগাযোগ করুন, মিটিং করুন, স্কুলে স্কুলে প্রচার করুন এবং এই প্রচারের মধ্যে দিয়ে একটা বিরাট উৎসাহ উদ্দীপনা তৈরি করে আমরা প্রত্যেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে চাইছি। কারণ ভোটের আগে এটাই আমাদের প্রায় শেষ কর্মসূচি। আর ভোট ঘোষণা হয়ে যেতে পারে যে আশঙ্কা আমাদের সকলের মনের মধ্যেই আছে, আমি তাদেরকে বলবো ভোট ঘোষণা হওয়ার সাথে আমাদের এই দাবি দাওয়া আদায়ের খুব বেশি সম্পর্ক নেই। এটা আমাদেরকে বিকাশ ভবনে আমাদের সর্বশিক্ষার বা সমগ্র শিক্ষা অভিযানের যিনি অ্যাকাউন্টিং অফিসার আছেন তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, কারণ আমাদের ফাইল বিষয় নিয়ে অলরেডি এসপিডি সাহেব অর্ডার করে দিয়েছেন। ফলে আমাদের ভোট ঘোষণা হওয়া আর না হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। অতএব আপনারা এটা নিয়ে কেউ কোনো দুশ্চিন্তা করবেন না যে ভোট ঘোষণা হলো কি হলো না, হবে কি হবে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আপনাদের কাছে বলবো, সেটা আগামীকাল সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে স্কুল, কলেজ, অফিস, সরকারি দপ্তর সমস্ত কিছুতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমাদেরকেও তারা জানিয়েছেন অংশগ্রহণ করার জন্য। আমরা তাদের এই কর্মসূচিকে নৈতিকভাবে সমর্থন করি। আমরা চাই তাদের যে দাবিগুলো সেগুলো অবশ্যই পূরণ হোক। সেই সঙ্গে তাদের যে 3টে দাবি রয়েছে তার মধ্যে 3 নম্বর দাবিতে যেটা রয়েছে সেটা হচ্ছে যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ। সেখানে অবশ্যই আমরা পড়ি, তো যেহেতু আমাদের বিষয়টাও খানিকটা হলেও রয়েছে, তাই আমরা এই কর্মসূচিকে নৈতিকভাবে সমর্থন করছি। আপনারা নিজের নিজের স্কুলের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এটা নিয়ে চিন্তাভাবনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন। দেখা গেলো কোনো স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচাররা তারা ফুল ক্লাস করছেন, অথচ প্যারা টিচাররা স্কুলে যাচ্ছেন না, ধর্মঘট করছেন। এরকমটি খুব একটা শোভনীয় হবে না। আবার অন্যদিকে সমস্ত মাস্টারমশাইরা স্কুলে আসছেন না, শুধুমাত্র প্যারা টিচাররা গিয়ে ক্লাস করছেন, এটাও খুব একটা শোভনীয় হবে না। তাই আপনারা নিজের স্কুল অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন। আমরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে এই কর্মসূচিকে সমর্থন করছি। অতএব বিষয়টা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধারণ পার্শ্ব শিক্ষক যারা নিজের নিজের স্কুলের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এটাই সিদ্ধান্ত নেবেন। আমাদের কোনো রকম বিরোধিতা বা অন্য কোনো বক্তব্য এটার বেসিসে থাকবে না। কিন্তু আমরা 16 তারিখ চাইছি একটা জনজোয়ার তৈরি করতে। আমরা সূত্রমারফত যে খবর পাচ্ছি তাতে হচ্ছে ওই দিন মাননীয় মুখ্যমন্ত্রীর কলকাতাতে একটা মিছিল রয়েছে, মহামিছিল রয়েছে ওই গ্যাসের বিষয় নিয়ে। তো আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর যে মিছিল তার থেকে অন্ততপক্ষে একজন হলেও যেন আমাদের মিছিলে লোক বেশি থাকে, তবেই কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারব। তাই সেদিকটায় নজর রাখতে গেলে আমাদের প্রত্যেককে উদ্যোগ নিতে হবে। যে যেখানে আছেন একটা জিনিস মনে রাখবেন, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের কেউ নেতা নয়, আমি আপনি প্রত্যেকেই সমান। তাই আমাদের উদ্যোগটাও সেভাবেই নিতে হবে। আপনারা যদি কোনো পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকা আপনারা বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে প্রচার করেন, আমরা সম্পূর্ণভাবে তাকে সাপোর্ট দেব, তার পাশে আমরা থাকব। আপনাকে কে বলল আর কে বলল না সেটা দেখার কোনো প্রয়োজন নেই। আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনছেন, পত্রপত্রিকায় শুনবেন, সেখান থেকে শুনেই আমাদের সকলকে একত্রিত হয়ে আসতে হবে। কারণ আমাদের সাংগঠনিক স্ট্রাকচার এখনও পর্যন্ত সেই জায়গায় আমরা পৌঁছাতে পারিনি যে প্রত্যেক পার্শ্ব শিক্ষকের কাছে আমাদের সংগঠনের লোকজন পৌঁছে যেতে পারে। তার জন্য আমি আপনাদের কাছে মার্জনা চাইছি।
গত কর্মসূচিতে আমাদের কাছে অনেকেই অভিযোগ করেছেন যে জেলা আহ্বায়করা আপনাদের সঙ্গে যোগাযোগ করেননি। দেখুন, একজন জেলা আহ্বায়কের পক্ষে কোনো একটা জেলায় যদি 2000, 2500 বা 3000 পার্শ্ব শিক্ষক সাথী থাকেন, তাদের সকলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না। ফলে সোশ্যাল মিডিয়াটাকে আমরা চরমভাবে ব্যবহার করছি এবং আগামী দিনে আমরা চেষ্টা করব এই যে সমস্যাটা তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই সমস্যা যাতে কাটিয়ে ওঠা যায় সেটার জন্য আমরা নিশ্চয়ই সচেষ্ট হব। এই কর্মসূচিকে বর্ণাঢ্য করার জন্য আমরা আপনাদের সকলকেই থালা এবং চামচ কমপক্ষে একটা করে নিয়ে আসবেন। যদি কারো না নিয়ে আসেন, তাকে যাতে হেল্প করা যায় সে তার জন্য আপনারা একাধিক নিয়ে আসতে পারেন, সে নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা থালা বাজিয়ে আমরা এই কর্মসূচিটাকে পালন করব। সেই সঙ্গে ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড সেগুলোও থাকবে। আপনারা যদি কেউ জেলা বা ব্লক থেকে পোস্টার করতে ব্যানার করতে চান, আপনারা করতে পারেন। তার যে খরচ হবে সেটাও আমরা এখান থেকে প্রোভাইড করে দেব। ফলে আমরা সব রকমভাবেই এই কর্মসূচি যাতে আরও সুন্দরভাবে করতে পারি, তার ব্যবস্থাপনার কোনো ত্রুটি আমরা রাখতে চাই না। আমরা সব রকমভাবে প্রত্যেক পার্শ্ব শিক্ষকের সাথে পাশে অবশ্যই রয়েছি। আপনাদের যে বিষয়টা সবচাইতে বেশি মনে রাখার বিষয়, কোনো পার্শ্ব শিক্ষক সাথী যেন ওই দিন স্কুলে না যায় এবং স্কুলে না গিয়ে যেন কেউ বাড়িতে বসে না থাকে। প্রত্যেককে ওই কর্মসূচিতে যোগদান করতে হবে, অংশগ্রহণ করতে হবে, আসতে হবে। তবেই কিন্তু দাবি আদায়টা অনেক বেশি সহজ এবং সরল হবে। আমরা চাইছি অ্যাট এনি কস্ট এই কর্মসূচির মধ্যে দিয়েই আমরা আমাদের দাবিকে মান্যতা দিতে, অধিকারকে বুঝে নিতে। ঠিক সে কারণেই, সেই লক্ষ্য নিয়েই আমরা আবারও বিধাননগরের রাজপথে আমরা হাঁটব এবং সেখানে মিডিয়া থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনা যাতে ঠিকঠাক থাকে সেটাও আমরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যারা রাজ্য কমিটির সদস্যরা রয়েছেন তারা প্রত্যেকে সেটা নিয়ে চিন্তিত এবং সেটা নিয়ে ব্যবস্থাপনা চলছে। তারা তাদের কাজ যেগুলো সেগুলো নিশ্চয় তারা করবেন। আগামী দিনের যে কর্মসূচি আমি আবারও বলে দিচ্ছি, 16ই মার্চ বেলা 12টায় পিএনবি মোড়, যেখানটা বিবেকানন্দের স্ট্যাচু আছে, যেটাই আগের দিন আমরা শুরু করেছিলাম, ওইখান থেকে আমাদের কর্মসূচিটা শুরু হবে এবং যাবে হচ্ছে বিকাশ ভবনের ঠিক পাশে ওয়াই চ্যানেলে। ওইখানে আমরা অবস্থান করব এবং ওখান থেকে আমাদের ডেপুটেশন নিয়ে আমাদের প্রতিনিধি বিকাশ ভবনে যাবে এবং সেখানে গিয়ে যা যা বলার, যা যা করার তারা নিশ্চয়ই করবেন এবং সেখান থেকে আমাদের দাবি যাতে ওই দিনে একটা মান্যতা পায়। আমি আবারও বলছি, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের ফাইল তৈরিরই যে নির্দেশিকা হয়েছে সেটা নিয়েই আমরা অফিসারদের সঙ্গে কথা বলবো এবং ওখান থেকে আমরা সরকারকে ভাবাবো, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ভাবাবো, একই সঙ্গে বিকাশ ভবনকেও আমরা ভাবাতে যাতে সক্ষম হই। ঠিক সে কারণে আমাদের এই কর্মসূচি, এই উদ্যোগ এবং এই উদ্যোগে আমি সকল স্তরের পার্শ্ব শিক্ষক শিক্ষিকার সহযোগিতা কামনা করছি, সহযোগিতা চাইছি, যাতে একটা বিপুল সংখ্যক জমায়েত ওই দিন হয়। কারণ ভোটের আগে এটাই শেষ কর্মসূচি ধরে রাখতে পারেন। ফলে আমরা এই কর্মসূচির মধ্যে দিয়েই সরকারকে ভাবাতে এক প্রকার বাধ্য করব এবং ধর্ণামঞ্চে, মাননীয় মুখ্যমন্ত্রীর ধর্ণামঞ্চে ধর্মতলায় যে ঘটনা ঘটেছে তার রেশ ধরে, তার রেশটা যাতে শেষ না হয়ে যায়, যাতে আমরা তার আবারও দৃষ্টি আকর্ষণ করতে পারি, ঠিক সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই কর্মসূচিটা নেওয়া। আমরা দেখেছি বিগত দিনে যে কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে, কয়েকটি জেলা থেকে কিন্তু আমরা খুব বেশি সাড়া পাইনি, মানে আশানুরূপ যে সাড়া পাওয়ার সেটা আমরা পাইনি। বিশেষ করে উত্তর 24 পরগনা জেলা আমি আরও জমায়েত চাইছি, যদিও তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা অনেকেই যারা আসতে পারেননি ইতিপূর্বে তারা আসবেন এবং এই কর্মসূচিতে বিগত দিনের কর্মসূচির সঙ্গে বেশ কিছু পার্থক্য রয়েছে। বিএলও ডিউটির একটা চাপ ছিল, অনেকের পরীক্ষা, ছেলে মেয়ের পরীক্ষার একটা বিষয় ছিল, অনেকে নিজেরাও গ্রুপ সিডির পরীক্ষা দিয়েছেন, ফলে কিন্তু অনেকে আসতে পারেননি। সেই সমস্যাগুলো কিন্তু আমরা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি। যারা রোজা করছেন তাদের একটা সমস্যা থাকতে পারে, সেই সমস্যাটা যতটা সম্ভব আমরা চেষ্টা করব সেটাকে মানিয়ে চলার এবং সেটা যাতে খুব অসুবিধা না হয়, তার জন্য যাতে জমায়েতটা বৃদ্ধি হয় সে বিষয়টাও আমরা প্রত্যেকে নজরে রাখব। বিশেষ করে কলকাতার আশেপাশে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর প্রত্যেক পার্শ্ব শিক্ষক যাতে আসে সেটা আমরা সকলে মিলে নিশ্চিত করব এবং এই কর্মসূচি যাতে একটা বিরাট বড় কর্মসূচি হয় সেটা আমরা সকলে মিলে
একসাথে কাজ করে আমরা সেদিকটা কভার আপ করব। এবং আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, মাননীয় মুখ্যমন্ত্রীর মিছিলে যদি মিছিলটা হয়, জানি না পারমিশন পেয়েছেন কিনা, আর নেন কিনা, আর নিতে হয় কিনা। আমাদের পারমিশন পেতে কিন্তু অনেক বেগ পেতে হয়েছে, এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই আমরা পারমিশন পেয়ে গেছি। অতএব এটা নিয়ে আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না, আপনাদের কেউ পুলিশ ধরবে না। আমরা কোনো হিংসাত্মক আন্দোলনে যাচ্ছি না, আমরা শিক্ষক সুলভ আন্দোলনেই যাচ্ছি। তাই আপনারা নিশ্চিন্তে আসবেন। ভোট ঘোষণা হলো কি হলো না, না হলো, এসব বিষয় নিয়ে আমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। তার কারণ ফাইল অলরেডি, মানে অর্ডার যেটা সেটা হয়েছে, জানি না কতদূর কার্যকর হবে, সেটা আমরা 16 তারিখ গেলেই আমরা বুঝতে পারবো। এবং সেটা যাতে ত্বরান্বিত হয় সেই কারণেই কিন্তু এই কর্মসূচিটা আমরা গ্রহণ করেছি পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে। এবং শুধুমাত্র পার্শ্ব শিক্ষকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছি আমরা, কারণ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ একমাত্র সংগঠন যে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের কথা চিন্তা করে। ইতিমধ্যে কয়েকটা জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে, বিশেষ কোনো সংগঠন বিশেষ বিশেষ জায়গা থেকে তারা না আসার জন্য পার্শ্ব শিক্ষকদেরকে হুমকি দিচ্ছেন, না আসার জন্য বলছেন। এগুলোতে আপনারা কোনো রকম কান দেবেন না, কোনো রকম গুরুত্ব দেবেন না, লুকিয়ে আসার কোনো দরকার নেই। আমাকে অনেকে বলেছেন, দাদা আমরা লুকিয়ে যাব যাতে ওরা দেখতে না পায়, এরকম মানে বাঞ্ছনীয় নয়। আপনি লড়াই করতে আসছেন, আপনি লুকিয়ে চুরিয়ে আসবেন, এটাকে আমরা মেনে নেব না। কারণ কোনো সংগঠন আপনাকে না দেবে খেতে, না দেবে পড়তে, সে যে সংগঠনই হোক না কেন, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ হলেও তাই। অতএব আপনারা কোনো রকম হুমকি ধমকিতে কান দেবেন না। আপনারা নিজের স্বার্থে, আমার আপনার প্রত্যেকের স্বার্থে আমরা এই কর্মসূচিকে একটা জনপ্লাবনে ভরিয়ে দেবো। এবং ইতিপূর্বে যেমনভাবে আমরা কলকাতাতে মহামিছিল করেছি, বিকাশ ভবনে মহামিছিল করেছি, এবারও তারই পুনরাবৃত্তি হবে এবং তার থেকে অনেক বেশি জমায়েত এবার আমরা পেতে চলেছি, সে নিয়ে কোনো সন্দেহ নেই। উত্তরবঙ্গ থেকে আমার বিরাট বড় সাপোর্ট আমরা এবছর পাচ্ছি, এই কর্মসূচিতে পাচ্ছি। কোচবিহার জেলায় গতকাল আমরা মিটিং করেছি ভার্চুয়ালি, সেখানে আমরা দেখেছি তাদের বিরাট বড় সাড়া, এবং কোচবিহার জেলার প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আসার জন্য মুখিয়ে রয়েছে। আমি তাদেরকে বলবো, ওখানকার যে আমাদের জেলা আহ্বায়করা রয়েছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন এবং আপনারা দলে দলে আসুন, এবং প্রত্যেকটা জেলা থেকে আবারও ব্যানার বানিয়ে নিয়ে আসবেন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং থেকে গতবার আমরা খুব বেশি লোক পাইনি, 3-4 জন পেয়েছি। আমি দার্জিলিং জেলাকে বিশেষভাবে অনুরোধ করব, পাহাড়ের যে দিদিমণিরা রয়েছেন, মাস্টারমশাইরা রয়েছেন, আমি তাদেরকে বলবো এই কর্মসূচিতে আপনারা আসুন। একদিনের কর্মসূচি, আমরা সকালে এসে আবার যদি মনে করি যে সন্ধ্যায় বাড়ি চলে যাব, সেটাও আমরা আসতে পারবো। অতএব আপনারা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব করবেন না, আপনারা প্রত্যেকে আসবেন। আমরা পুরুলিয়া, ঝাড়গ্রাম, জঙ্গলমহল থেকে আমরা সাঁওতালি ভাষার পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের একটা বিরাট বড় সাপোর্ট আমরা পেয়েছি। আগামী দিনেও তার অন্যতা হবে না, তারা প্রত্যেকে আসবে, তাদের বেশ কিছু দাবি দেওয়া আছে, সেগুলো নিয়েও আমরা চর্চা করছি। তাই অলচিকি ভাষা, সাঁওতালি ভাষার যে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা প্রত্যেকে এই কর্মসূচিতে আসবেন। যে সমস্ত পার্শ্ব শিক্ষক সাথীরা এমএসকে থেকে 60 অপশান নিয়ে প্যারাটিচার স্ট্যাটাস পেয়েছেন, আমরা তাদেরকেও আহ্বান করেছি, কারণ তাদের দাবি আমাদের দাবি এখন বর্তমানে একই। ফলে তাদেরকেও আমরা আসার জন্য প্রবলভাবে অনুরোধ করেছি। এই কর্মসূচি যাতে কোনোভাবেই বিফলে না যায়, সেটার জন্য আমি সকল স্তরের পার্শ্ব শিক্ষককে বলবো, আপনারা প্রত্যেকে আসবেন। বিগত দিনে আমরা যে সমস্ত স্কুলগুলোকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি, বিশেষ করে এই যে রেমিডিয়াল ক্লাস নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল বিভিন্ন স্কুলে, সেখানে আমরা যাদেরকে সাপোর্ট করেছি, যাদেরকে আমরা পাশে দাঁড়িয়েছিলাম, সেই সমস্ত স্কুলের স্যার ম্যাডামদের আমি অনুরোধ করব, আপনারা বিগত দিনে যদি না এসে থাকেন বা এসে থাকেন, তাহলে আগামী 16 তারিখের কর্মসূচিতে অবশ্যই আপনারা আসবেন। আমাদের অনেকেই পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা অসুস্থ রয়েছেন, তাদের যদি আসতে অসুবিধা হয়, আমি তাদেরকে বলবো আপনারা একজন অন্তত প্রতিনিধি পাঠাবেন, বাড়ির কাউকে বা বন্ধুবান্ধব পাঠাবেন, যাতে আমাদের জমায়েতের কোনো রকম ঘাটতি না হয়। আর এই জমায়েতটার উপরে অনেক কিছু নির্ভর করছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে নতুন এসপিডি জয়েন করেছেন, তার কাছেও আমাদের দাবি যাতে মান্যতা পায়, সে বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। যার জন্যই কিন্তু আমরা অল আউট একটা প্রচারের জায়গায় যাচ্ছি, যাতে কোনো পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বাড়িতে বসে না থাকেন। কলকাতা জেলার পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা শেষের দিকে একটা ভালো জমায়েত দিয়েছিলেন। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, দূর দূরান্ত থেকে আমাদের সাথীরা কলকাতায় আসছে আন্দোলন করতে, আর আপনারা আসছেন না বা আসতে পারছেন না,
এটা কিন্তু অত্যন্ত অপমানজনক বলে আমি মনে করি। তাই আমি কলকাতা জেলার পার্শ্ব শিক্ষক সাথী যারা রয়েছেন তাদের প্রত্যেককে করজোড়ে অনুরোধ করব, আগামী 16 তারিখের কর্মসূচিতে সমস্ত কিছু ভুলে আপনাদের এই দিন আসতে হবে। আমরা ইতিমধ্যেই এই কর্মসূচি নিয়ে স্কুল বয়কট না ডাকলেও আমি আপনাদেরকে অনুরোধ করছি CL ML নিয়ে আপনারা এই কর্মসূচিতে উপস্থিত হন এবং মিছিলে হাঁটুন। দেখবেন আমরা একটা নির্দিষ্ট জায়গায় নিশ্চয়ই পৌঁছে যেতে সমর্থ হব। তাই আপনাদের কাছে আমার আরও বিশেষ অনুরোধ, ব্যক্তিগতভাবে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকেই এই কর্মসূচিতে আসবেন, কোনো রকম অজুহাত খাড়া করবেন না। হ্যাঁ, অনেকেই বাস ভাড়া করছেন, গাড়ি ভাড়া করে আসছেন, আসুন যে যেরকমভাবে পারবেন সেরকমভাবে আসুন এবং কর্মসূচিতে যোগদান করুন। আমরা এই কর্মসূচিকে কেন্দ্র করে কোনো রকম অর্থ সংগ্রহ করছি না, করব না। বিগত দিনে যে কালেকশন আমাদের হয়েছে তার হিসাব আজকের মধ্যে দিয়ে দেওয়ার কথা। অরুণদা সেটা নিয়ে কাজ করছেন, হয়তো আমরা আজকেই পেয়ে যেতে পারি। আর সেখান থেকে যা টাকা বেঁচে থাকবে সেই টাকা থেকে আমাদের এই কর্মসূচি যাতে হয়ে যায় সেটাও আমরা চিন্তাভাবনা করছি। অন্যথায় আমরা নিজেদের মহল থেকেই আবারও দরকার হলে কালেকশন করব, কিন্তু এই কর্মসূচিতে আমরা কোনো রকম রাজ্যগতভাবে কোনো রকম কালেকশন আমরা করছি না। আমাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে কোনো রকম অর্থ সাহায্য আমাদের করবেন না আপনারা। বিগত দিনে আপনারা যেভাবে অর্থনৈতিকভাবে পাশে ছিলেন, যেভাবে শারীরিকভাবে পাশে ছিলেন, আমরা অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশে ছিলেন বলেই আমরা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দীর্ঘ 15 বছর পর আমরা সরাসরি তার সামনে আমাদের দাবিকে তুলে ধরতে পেরেছি, তার সামনে আমরা এক কথায় ছুড়ে দিতে পেরেছি। এবং মিডিয়া যেটাকে নিয়ে বিক্ষোভ দেখানোর কথা বলছে, এটা অ্যাকচুয়ালি বিক্ষোভ নয়, এটা দীর্ঘ বঞ্চনার একটা বহিঃপ্রকাশ আমাদের হয়েছে। সেখানে আমাদের 3 জন সাথীকে অ্যারেস্ট করেছিল পুলিশ, জানেন, ছেড়ে দিতে বাধ্য হয়েছে পরবর্তীকালে এবং আমরা ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছে। আমরা উকিলও নিয়ে গেছিলাম, আপনারা সেটাও জানেন। তারপরে আমরা তাদেরকে রাত্রেবেলা ছেড়ে তারা যাতে সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছে যেতে পারে তার ব্যবস্থা করেছি। আমাদের রাজেশ ব্যানার্জি, তাকে কিভাবে মেরেছে তৃণমূলের গুন্ডা বাহিনী সেটাও আপনারা দেখেছেন। রাজেশদাও ওই দিন থাকছেন এবং মিছিলের সামনে হাঁটছেন। আমাদের যে 3 জন সাথী অ্যারেস্ট হয়েছিলেন তারাও ওই দিন উপস্থিত থাকছেন। তাদেরকে সম্মান জানানোর জন্য আপনারা আসুন, কারণ তাদের লড়াইটা তাদের নিজেদের জন্য শুধু ছিল না, আপামর পার্শ্ব শিক্ষকদের জন্য ছিল। তাই আপনাদের প্রত্যেকে এই কর্মসূচিতে উপস্থিত হওয়ার অবশ্যই প্রয়োজন। যে সমস্ত গার্লস স্কুলগুলো আছে, আমি দিদিমণিদেরকে বলবো, আপনাদের যন্ত্রণা, আপনাদের সমস্যা সবচাইতে বেশি। তাই আপনাদের সেই সমস্যার লাঘব করানোর জন্য আপনারা প্রত্যেকে দলে দলে আসবেন। কোনো স্কুলে গ্রুপ করার দরকার নেই, 10 জন প্যারা টিচার আছি, 5 জন গেলাম 5 জন গেলাম না, এটি করবেন না। আপনারা 10 জনই আসবেন এবং আমাদের 10 জনকেই দরকার, কারণ সংখ্যাটা একটা বিরাট বড় ফ্যাক্টর। আমি আপনাদের বারবার বলছি, সব কথা সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, কিছু বিষয় গোপন রেখেই বলতে হয় আমাদের। তো সেখান থেকে দাঁড়িয়ে বলছি, সংখ্যাটা একটা বিরাট বড় ফ্যাক্টর। তাই প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক, কোনো পার্শ্ব শিক্ষক সাথী যেন বসে না থাকে, বাড়িতে না থাকে, স্কুলে না যায়, সেটা আমরা প্রত্যেকে দেখব। একা আমার পক্ষে বা আমার রাজ্য কমিটির পক্ষে পুরো বিষয়টা মনিটরিং করা কখনোই সম্ভব নয়। তাই আমরা যারা গ্রাসরুট লেভেলে আছি সেই সমস্ত পার্শ্ব শিক্ষক সাথীরা প্রত্যেকে যদি সহযোগিতা করেন এবং একে অপরকে উদ্বুদ্ধ করেন, উজ্জীবিত করেন, তাহলে এই কর্মসূচি একটা জনসমুদ্রে পরিণত হতে চলেছে, এটা আমরা নিশ্চিত। যাই হোক বন্ধুরা, আপনারা প্রত্যেকে এই কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে আমাদের দাবি যাতে প্রতিষ্ঠা পায় সে বিষয়ে আপনারা সহযোগিতা করবেন। বিগত দিনে যেমনভাবে সহযোগিতা করেছেন, যেমনভাবে পাশে ছিলেন, এবার শারীরিকভাবে আমরা আপনাদের প্রত্যেককে ওই মিছিলে চাই, মহামিছিলে চাই। এবং আমাদের এই মিছিলে দাবি হচ্ছে, প্রধান দাবি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর 15 বছরের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পালনের দাবিতে আমরা মহামিছিল করছি। এবং আমি আশা রাখবো এই মহামিছিল একটা ঐতিহাসিক মহামিছিলে পরিণত হতে চলেছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যে মিছিল করছে তার থেকে জমায়েত, লোকসংখ্যা এবং সমস্ত কিছুকে ছাপিয়ে যাবে, এই আশা আকাঙ্ক্ষা আমি আমার প্রিয় পার্শ্ব শিক্ষক সাথীদের ওপর রাখছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। 16 তারিখ লড়াইয়ের ময়দানে দেখা হবে, রাজপথে দেখা হবে। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ জিন্দাবাদ।